রাজনৈতিক হিংসা, রাতের অন্ধকারে বাইক পুড়িয়ে দিল, বসার মাচা ভেঙে দিল দুষ্কৃতীরা। অভিযোগ খানাকুল 1 ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতির। ঘটনা অস্বীকার করল পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। গতকাল তৃণমূলের মিছিল ছিল, মিছিলে যোগদান করার জন্য রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা মোটর বাইক পুড়িয়ে দেয়, এমনটাই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে খানাকুল থানায়। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনা প্রসঙ্গে জানাচ্ছেন বাইকের মালিক তথা তৃণমূল কর্মী সপ্তম বাগ এবং খানাকুল 1 ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতি। অন্যদিকে জানাচ্ছেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। এই বিষয়ে খানাকুল পুলিশ খতিয়ে দেখছে। রিপোর্ট নিউজ অগ্নি। আগামীকাল আমাদের এখানে একটু মিটিং ছিল তিনাউলে, ওই ইয়েতে ওই রাজাটি। এবারে আমি কিছু লোক নিয়ে এসে এই মিটিংয়ে এসেছিলাম। আসার পরেতে তখন রাত্রি বাড়িতে গেলাম, লোকজনকে নিয়ে মিটিং সেরে বাড়িতে যাওয়ার পরেতে দেখলাম যে কিছুক্ষণ, তখন রাত্রি 1টা বাজে। রাত্রি 1টা বাজে আমার বাড়ি ঘর দোকান দালান সবই আছে। আমি এই প্রায় 15 থেকে 16 বছর গাড়ি আমার ওই দালানেই থাকে। এবারে দেখলাম যে গাড়ি 1টার সময় উঠে দেখলাম যে গাড়ি পুরো আগুন জ্বলছে। গাড়িটা ধরিয়ে দিয়েছে। কি বাইক? মোটর বাইক? হ্যাঁ, মোটর বাইক। এবার ধরিয়ে দেওয়ার পরেতে এবারে আমার যখন ধরছে আমি মোটামুটি বাইকের কাছে যেতে পারছি না। এবারে বাইকের ওই সামনে দুটো কারেন্টের তারমার রয়েছে, ওই তারমারগুলো পুড়ে গেলে আমাদের পুরো কারা ধরিয়ে দিয়েছে? ওইটা হচ্ছে বিজেপির ওই জন 4-5 ছেলে ছিল। ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, বললো তো কবে ঘটনাটা ঘটেছে? আজকে গত রাত্রে। আচ্ছা, কালকে? হ্যাঁ, কালকে গত রাত্রে ওই 1টার সময়। আচ্ছা, তো আপনাকে কি আগে হুমকি টুমকি দেওয়া হয়েছিল? হুমকি দিয়েছে আমাকে কিছুদিন আগে, অনেক কাণ্ড। আমার বাড়িতে মারতে পর্যন্ত এসেছিল, হুমকুনি দিয়েছে। আপনি তৃণমূল করেন বলে? হ্যাঁ, আমি তৃণমূল করি, তৃণমূলের কর্মী। হ্যাঁ, বাড়িতে ঝামালি করেছে, মেরেও গেছে। সেই নিয়ে বলেছিল যে বাড়ি আসতে, হ্যাঁ, বাড়ি ঘর দুয়ার তোমার বাইক সব ধরিয়ে দেবো কিছুদিন পরে। তাই সেটা কাল গত রাত্রে এই কাণ্ডটি। মানে মিছিলে গেছিলেন বলেই কি আপনাকে? হ্যাঁ, মিছিলে আমি গিয়েছিলাম বলে আরও আকজ করে মোটামুটি গাড়িটা ধরিয়ে দিল। এবার কারেন্ট মারেন আমার বাড়িতে তো পুরো ধরে গেলে মোটামুটি পুরো বাড়িটাই, ছেলে বউ পুরো ফ্যামিলিটা শেষ হয়ে যাবে। আপনি কি থানায় এসেছেন? অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। আচ্ছা, অভিযোগ করেছি। কি নাম আপনার? আমার নাম সপ্তম বাগ। আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূলের কর্মী। বাড়ি আপনার? বাড়ি 24পুর। গতকাল রাত্রে আমাদের একটা কর্মী মানে ক্যান্ডিডেট ছিল, এবারে পঞ্চায়েত ভোটে। তো ওনার বাড়িটা এবং গাড়িটা পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কাল রাত্রে উনি, গতকাল আমাদের একটা মহিলা মিছিল ছিল, উনি ওখান থেকে বেশ কিছু গাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলো এবং এর আগেও ওনাকে হুমকি দিয়েছিল কিছু মানে বদমাইশ ব্যক্তি। সেটা পুলিশ তদন্ত করে দেখবে। তো আমরা সেই জন্যই থানায় এসেছি একটা কমপ্লেন করার জন্যে। যে কজন ব্যক্তি ওকে হুমকি দিয়েছিল দিন 4-5 আগে, যে তোকে দেখে নেবো, মেরে দেবো, প্রয়োজনে তুই রাস্তার ধারে গাড়ি রাখিস, মানে ওর বাড়িতেই গাড়ি রাখে, ফাঁকা থাকে, যে তোর গাড়ি ফাড়ি সব পুড়িয়ে দেবো, এরকম হুমকিও দিয়েছিল। 2বার হুমকি দিয়েছে, ঝামেলা হয়েছে। ওর গত 2 দিন আগে আমাদের শহীদ বেদি ভেঙে দিয়েছে। ওখানে একটা সর্বসাধারণের জন্য একটা মাচা করে দেওয়া ছিল, সেই মাচাটাকেও ভেঙে দিয়েছে কয়েকজন দুষ্কৃতী। আর এরকম করেই বেড়াচ্ছে, প্রত্যেক দিন রাতে এইসব চলছে। গতকালে উনি মিছিল আসার জন্য সরাসরি অ্যাকশনটা নিয়েছে আর কি, টোটালটাই ভেঙে মানে পুড়িয়ে দিয়েছে। সেটা আপনারা থানার সাথে যোগাযোগ করে গাড়ির অবস্থাটা দেখবেন, কী অবস্থা হয়েছে। কারা করেছে বলছেন? সেটা দেখতে পেয়েছে, উনি দেখেছেন কারা করেছে। সেটা আমি আর আপনাদের কাছে নাম বলবো না, প্রশাসন বুঝবে। আর তারা কি রাজনীতি করে? কারা? যারা বিজেপির লোক করেছে, কঠোর বিজেপির লোকের, তারাই অশান্তি করছে, তারাই করছে। ঘটনাটা কোথায় কখন ঘটেছে? 24পুর গ্রাম, আমাদের যে 24পুর গ্রাম ওখানে হয়েছে। আচ্ছা, কি বলবেন এই ধরনের যে বারবার মিছিলে আসার জন্য হুমকি দেওয়া হচ্ছে, বলছেন মারধর ভাঙচুর চালানো হচ্ছে, কেন করছে বিজেপি এগুলো, কি বলবেন? তারা হয়তো ভয় পাচ্ছে কোনো কারণে, জনগণের পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছে যে কোন দিকে যাচ্ছে, আস্তে আস্তে মুভমেন্ট কোন দিকে যাচ্ছে, হয়তো মানে হেরে যেতে পারে, পঞ্চায়েত চালাতে পারবেন এরকম চিন্তা ভাবনা করছে, যার জন্যই ভয়ে পড়ে এইসবগুলো করছে। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা তো সরাসরি কোনো ঝামেলা যাব না, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যেটা ভালো বুঝবে সেটা করবে। এবারে শোনাবো ঘটনা প্রসঙ্গে পুরসুরা বিধায়ক বিমান ঘোষ
এই ঘটনা প্রসঙ্গে কি জানালেন দেখাবো। নাটক করছে এখন সব জায়গায় বিজেপি ভয় জুজু দেখছে। যার কথা বলা হয়েছে একটা বদ্ধ মাতাল, একটা ফুটো গাড়ি বাড়িতে ছিল, কখন মদ খেতে গিয়ে বিড়ি খেতে গিয়ে আগুন পড়ে গেছে তার নেই ঠিক, বিজেপির নামে দোষ দিচ্ছে। কোনো বিজেপি কার্যকর্তা জড়িত নেই। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি যে কোনোভাবে আমাদের কার্যকর্তা যেন হ্যারাসমেন্ট না হয়। কেউ মাতলামি করবে তার দায় সমস্ত তার নিজের। বিজেপি বাইক পুড়িয়ে দিয়েছে, আর কি হচ্ছে? এরকম করে চলবে না। বিজেপি কার্যকর্তাদের ফাঁসানোর যে চেষ্টা চলছে, লোকসভা ভোট আসছে, সেটা কিন্তু আমরা মেনে নেব।